ঠিক 4 দিন আগে আপনাদের উত্তর 24 পরগনার বাগদার সিন্দানির উপরে কাঠের সেতুর কথা দেখিয়েছিলাম সেতুটা কিরকম বেঁকে গেছে, হেলে গেছে, মানে সেখান দিয়ে যাওয়া আসা করা দুষ্কর। কোনো মতে ঝুঁকির পারাপার চলছে সেখান দিয়ে। 7-8টা গ্রামের মানুষের ভরসার জায়গা ওই সেতু। 21 তারিখ আমরা এ খবর দেখাই, আজ 25 তারিখ। আজকের ছবি একবার দেখুন দেখি। চিনতে পারছেন যে ছবি আপনারা দেখেছিলেন, সেই সেতুর চেনা ছবিটাই গেছে বদলে। এই 7-8টা গ্রামের মানুষ যারা এতদিন ধরে এই সেতুটি দেখে এসেছেন তারাই তো চিনতে পারছেন না। দেখুন, কাঠের রেলিংগুলো মজবুত হয়েছে, ওই বেঁকে যাওয়া সেতুটা সোজা হয়ে গিয়েছে। আগে যেখান দিয়ে সাইকেল ধরে ধরে ঠেলে ঠেলে নিয়ে আসতে হতো, সেখান দিয়ে এখন মোটর সাইকেলের উপরে বসেই চলে আসতে পারছেন। কোন জাদু বলে তা সম্ভব হলো? অনিরুদ্ধ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, দেখো তনু, তোমাকে জানিয়ে রাখি যে সিন্দানি অর্থাৎ উত্তর 24 পরগনার বাগদা ব্লকের সিন্দানি গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর সহ প্রায় 7-8টি গ্রামের বাসিন্দারা এই জলাশয়ের উপর দিয়ে যে কাঠের ব্রিজ রয়েছে, এই কাঠের ব্রিজের উপর দিয়ে তারা যাতায়াত করে। এই ব্রিজ যদি তারা না ব্যবহার করে তাহলে তাদের 4 থেকে 5 কিলোমিটার ঘুরে বাজার, স্কুল, কলেজ সহ নানা নিত্য কাজে আসতে হতো। সেই ব্রিজের ভগ্ন দশা আমরা দেখিয়েছিলাম, অর্থাৎ নিউজ 18 বাংলায় গত 21শে জুন আমরা এই খবর দেখাই যে ব্রিজের এক অংশ ভেঙে পড়েছিল, যেখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো সাধারণ মানুষকে, এবং সেখানে দুর্ঘটনা ঘটেছে একাধিকবার, তেমনই দাবি করেছিল স্থানীয় বাসিন্দারা। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরেই নড়েচড়ে বসে প্রশাসন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে, অর্থাৎ সিন্দানি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করা হয় সেই ব্রিজ। 4 দিনের মধ্যে ব্রিজের ভোল বদলে গেছে বলা যেতে পারে। যে ব্রিজ দিয়ে সাধারণ মানুষ সাইকেল নিয়ে হেঁটে যেত, সেই ব্রিজ দিয়ে এখন মোটর সাইকেল নিয়ে তারা যেতে পারছে এবং সানন্দে যেতে পারছে। মানুষ যাদের কাছে এটা একরকম স্বপ্নের মতো, তারা কি বলছেন শোনা যাক। দীর্ঘদিন ধরে এই ব্রিজটা পড়ে যাওয়ার পরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে আসছে। নিউজ 18 বাংলা যখন সারা বাংলা জুড়ে এই খবরটা দেখিয়েছেন, তখন সিন্দানি পঞ্চায়েতের প্রধান তৎকালীনভাবে আমাদের এই ব্রিজটা সারিয়ে দিয়েছেন। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গ্রামের পক্ষ থেকে নিউজ 18 বাংলাকে। আমরা আগে থেকে রেডি ছিলাম বাস টাস কেটে ব্রিজটা সারানোর জন্য। নিউজ 18 বাংলা খবরটা দেখিয়ে আমাকে ভালোই করেছে, যাতে কাজটা আমরা খুব তাড়াতাড়ি করতে পেরেছি। এই জন্য নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুবিধা ছিল এর আগে, আমি বলেছি তো আগেও সারিয়ে দিয়েছি, কিন্তু এখন সুবিধা হয়েছে, সারানো গেছে, তাড়াতাড়ি দ্রুত সারানো গেছে, এই জন্য মানুষের সুবিধা হয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষের এখন খুবই সুবিধা হচ্ছে চলাচল করতে। ঠিক এরকমই